সম্প্রতি কয়েক দফা ভূমিকম্পে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে 15 দিন বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের রোববার বিকেল 5টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপর বেশিরভাগ শিক্ষার্থী হল ছেড়ে গেলেও অবস্থান করছেন অনেকে। সোমবার সকালে মহসিন হল, সূর্য সেন হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, রোকেয়া হল, বিজয় 71 হল সহ বিভিন্ন হলে দেখা যায় এই চিত্র। শিক্ষার্থীরা বলছেন বাধ্যতামূলক হল ত্যাগের নির্দেশ স্থায়ী সমাধান নয়। টিউশন কিন্তু একটা স্টুডেন্টের এখানে অনেকেরই লিভলিহুড, যেটা অনেস্টলি বলতে গেলে। তো ওরা যদি এটা না করতে পারে তাহলে পরবর্তীতে হয়তো বা ইয়ার্ড কয়েক পজিশনটা চলে যাবে। এর পরবর্তীতে তাদের লিভলিহুডটা কিন্তু অনেক কষ্টের উপর দিয়ে যাবে, যে কারণে অনেকেই যাচ্ছে না। অনেকের হয়তো বা সামনে চাকরি পরীক্ষা, অনেকের প্রিপারেশন নেওয়া লাগতেছে। আবার কিছু স্টুডেন্ট আছে যারা টিউশন করে নিজের যে চলার খরচ সেটা উপার্জন করে, সে কারণে অনেকে হয়তো হল ছাড়ে নেই। তবে অনেক শিক্ষার্থী হল ছেড়েছেন আতঙ্ক নিয়ে। যেহেতু ভূমিকম্প ঘন ঘন হচ্ছে, একটা আতঙ্কের বিষয়, সে কারণে আর কি বেশিরভাগ স্টুডেন্টই হল ছেড়েছে। 15 দিনের মধ্যে কি করবে? এই বিল্ডিং জাস্ট হচ্ছে পলেস তারা করতেছে, প্রলেপ দিচ্ছে। তারপরে 15 দিন পর তো আমাকে এসে এই বিল্ডিংয়ে ওঠা লাগবে। তাহলে এখন আমি এই বিল্ডিং ছাড়বো কেন? আর ভূমিকম্প এমন একটা জিনিস, এটা কি প্রেডিক্ট করা যায়? হল কর্তৃপক্ষ বলছে বাসা দূরে হওয়ায় বাড়তি সময় দেওয়া হয়েছে, দ্রুতই হল খালি করতে হবে। একান্ত সমস্যা যাদের আছে, কারোর হয়তো অসুস্থ একজন আত্মীয় এখানে আছে, কারোর হয়তো আজকে পরীক্ষা আছে, সেটা চাকরির পরীক্ষা হোক বা অন্য পরীক্ষা হোক, এই সমস্ত শিক্ষার্থী, কেউ দূরবর্তী এলাকায় যাবে এই শিক্ষার্থী, কেউ টিকিট পায় নাই এসব শিক্ষার্থী। তো এরকম কিছু শিক্ষার্থী রয়ে গেছে, তো ওরাও ট্রাই করছে আর কি বিভিন্নভাবে চলে যাওয়ার জন্য, এবং আমাকে বলেছে আজকে যাবে, কেউ আজকে সন্ধ্যায় যাবে। প্রভোস্ট আরও জানান, হল সংস্কার কাজ চলমান আছে। ক্যাম্পাস বন্ধ ঘোষণার পর নিবিড়ভাবে পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা।